শুভ সন্ধ্যা। একেবারে গোড়াপত্তনেই যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা আইএসসি, সিবিএসসি ইত্যাদি, মানে 12 ক্লাসের পরীক্ষায় যারা পাশ করেছো তাদেরকে আরও একবার আমি শুভেচ্ছা বার্তা জানাই। দেখো, আমি একজন সিনিয়র সিটিজেন অফ ইন্ডিয়া এবং দীর্ঘদিন ধরে এডুকেশন অনুষ্ঠান করছি। সেখান থেকে আমার জ্ঞান বুদ্ধিতে ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলতে পারি, পৃথিবী যেদিকে যাচ্ছে তার একটা সুনির্দিষ্ট দিকপথ পরিবর্তিত হয়ে ভারতবর্ষের দিক কিন্তু একটু ভিন্ন ছিল। মানে এখানে যেহেতু রবীন্দ্রনাথ, বা ভারতবর্ষ স্পেশালি আমি বাংলার কথাও বলতে পারি, এখানে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে সাহিত্য জগতের বিভিন্ন মানুষ, ইতিহাসবিদ ছিল রমেশ মজুমদারের মতন মানুষ। ফলে এটা ঠিক যে আমাদের এখানে সাবজেক্টের মধ্যে ভ্যারাইটি ছিল, প্রচুর সাবজেক্ট। মানুষ কেউ সংস্কৃতে অনার্স নিয়েও হয়তো পড়াশুনো করেছে। কিন্তু আজকের পৃথিবী এই মুহূর্তে, সারা বাংলা তো বটেই, ভারতবর্ষের ক্ষেত্রেও প্রফেশনাল কোর্স না থাকলে চাকরি পাওয়া দুষ্কর ব্যাপার। এবং চাকরি পাওয়া মানেটা হচ্ছে সেটা সরকারি চাকরি এমন কোনো গ্যারেন্টি নেই। আজকে থাকলেও কালকে থাকবে না। কেন থাকবে না? তার কারণ সরকারের কাজ নয় ব্যবসা করা। সরকারের কাজ হচ্ছে সরকারি, মানে সরকার চালানো, দেশ চালানো। ব্যবসা করবে কিন্তু ব্যবসায়ীরা, এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশন সেক্টরটাও কিন্তু প্রাইভেটাইজ হয়ে যাবে একটা সময় সমস্ত দিকে, আজ না হয় কাল। তো কাজেই আপনি যে একটা কর্পোরেট হাউসে গিয়ে চাকরি চাইবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা হিস্ট্রিতে অনার্স, MA পাস করেছেন, অবশ্যই আপনার অধিকার রয়েছে। আপনি কোথায় চাকরি পেতে পারেন? আপনি স্কুলে চাকরি পেতে পারেন, নইলে কলেজে চাকরি পেতে পারেন। এর বাইরে তো খুব একটা কিছু সুযোগ সুবিধা নেই। এবং চাকরির জায়গা থেকে আপনার ডিমান্ড থাকবে যদি সরকারি চাকরি হয়, সেই জায়গাটাও কি খুব অ্যাসিওর আপনি? কারণ আপনাদেরকে বলি যে যত মানুষ চাকরি করে কর্মযোগী, তার মধ্যে 1% লোকও গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার না। আমি রেলওয়ে ফেলওয়ে সব নিয়ে বলছি। তো সুতরাং এই 98-99% মানুষ যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, দুদিন বাদে কিন্তু তাদের সেক্টরে আপনাকে যখন চাকরি করতে যেতে হবে তখন আপনাকে স্পেশালিস্ট হতে হবে। আমি আবারও বলছি, ইতিহাস, ভূগোল, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য সমস্ত কিছু পড়া উচিত, নিশ্চয়ই পড়বেন, বা এটা নিয়েও পড়াশুনো করা উচিত। কিন্তু টার্গেটটা সিঙ্গল হয়ে যাচ্ছে, মানে স্কুল বা কলেজের শিক্ষকতা। ফলে আপনাকে চুজ করতে হবে এমন সাবজেক্ট, যদি আপনি মনে করেন কেরিয়ার তৈরি করবেন, বা তোমাদের বলছি যারা কেরিয়ার তৈরি করবে, এমন সাবজেক্ট নিতে হবে যেটা প্রাইভেট সেক্টরের বিভিন্ন জায়গায় তো বটেই, গভর্নমেন্ট সেক্টরেরও বিভিন্ন জায়গাতে কিন্তু চাকরিটি তারাই পাবে যারা এই ধরনের টেকনিক্যাল কোর্স বা ম্যানেজমেন্ট কোর্স পাশ করে আসবে। কারণ প্রাইভেট সেক্টর কিন্তু নতুন করে কাউকে শেখাবে না। কেন শেখাবে না? ধরুন আমার এক কোম্পানির নাম XYZ, আমার কাছে কোনো একটা ছেলে চাকরি করতে এলো। তো সেই ছেলেটা হোটেল ম্যানেজমেন্ট পাশ করা, আমার একটা হোটেল রয়েছে। তো সেই ছেলেটা ধরা যাক হিস্ট্রিতে পাশ করে এসছে, তাই আমি তাকে মায়নাও দেবো, আবার শেখাবো কেন বাবা? সেই দিন নেই আজকে। ফলে আপনাকে পাশ করে আসতে হবে স্পেশালিস্ট কিছু। তো এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট আপনাকে সেই সুযোগটা দিচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, এবং অত্যন্ত আজকের দিনে যেটা দুর্মূল্যের বাজার, সেখানে অনেক কম পয়সাতে তুমি এই কোর্সটা করতে পারছো। এবং করার পর তোমার সামনে অসংখ্য চাকরি রয়েছে, যেই চাকরিগুলো তুমি খুঁজে নিতে পারো। সেটা তুমি দেশে হলে দেশে করো, বা বিদেশে হলে বিদেশে করো, তোমার রাজ্যে হলে রাজ্যে করো। পশ্চিমবঙ্গেতেও হোটেলের অভাব নেই। এবং শুধু হোটেল কেন, হসপিটাল ম্যানেজমেন্ট যেটা পড়ানো হয় সেটাতে যে কোনো হসপিটালে লুপে নেবে। কারণ এই কোর্সটা তো দীর্ঘদিন আসেনি, 15-20 বছর এসছে হার্ডলি। সুতরাং এখানেও কিন্তু চাকরির স্কোপটা রয়েছে। ফলে ভাবতে হবে যে এমন কোর্স আমি পড়ব যেটা আমাকে চাকরি দেবে। আগামী দিন কিন্তু বড্ড কঠিন দিন, ভীষণ কঠিন দিন। তাই ভাবনাটা শুরু করুন, ভাবার প্র্যাকটিস করুন। আমার সঙ্গে মিস্টার একরাম আলী আছেন, তিনি হচ্ছেন টিচার্স ইনচার্জ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। পণ্ডিত মানুষ, IT নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন, এখন আপাতত টিচারদের দায়িত্বে রয়েছেন। তো আমি যেটা গোড়াপত্তনে বললাম স্যার, সেটা হচ্ছে যে তোমাকে কোর্স বেছে নিতে হবে, এবং আমরা তোমাকে কোর্স দিতে রাজি আছি। আপনি কি বলেন? দেখুন, উচ্চ মাধ্যমিক পাস করার পর সবার একটা চিন্তা থাকে যে কি করব।
আপনি যে একটা কথা বললেন মনে আছে যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি মার্কেটে হয়তো আপনার 10-15 বছর এসেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক অভিভাবকদের একটা চিন্তা থাকে যে আফটার এইচএস আমি কোন কোর্সের দিকে এগিয়ে যাব বা কোন কোর্স করলে আমার ভালো হয়। এই বাজারে অ্যাটলিস্ট আমি যখন পড়াশোনা করেছি বা আপনারা যখন পড়াশোনা করেছেন, সবার একটা টার্গেট ছিল যে আমি শিক্ষকতা করব, যে কোনো ফিল্ডে হতে পারে, বা আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ারিং হব। এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সটা ছিল মধ্যবিত্তের কাছে হচ্ছে আকাশ ছোঁয়া, যেটা স্বপ্ন দেখতে আমাদের ভয় লাগতো। কিন্তু এই ডলফিনে আপনি সেই আকাশ ছোঁয়া স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারেন। কেন, আপনি যদি চান যে অল্প সময়ের মধ্যে আমি এক জায়গায় কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করব, মানে রিজনেবল প্রাইসে, একদমই তাই। কেন আমাদের একটা ট্যাগলাইন আছে, আপনি জানেন বা আপনি নিজেকেও দেখেছেন যে কত মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে আমাদের কলেজে পড়াশোনা করছে, যেটা আমাদের ট্যাগলাইন ছিল, সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। এবার সেটাকেই মধ্যবিত্ত পরিবার বা সাধারণ পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়তে পারে। এবার তাদের ছিল হচ্ছে সাধ, আমাদের ছিল সাধ্য, সেটাকেই আমরা বাস্তবায়িত করেছি। এবার কেউ যদি মনে করে যে হোটেল ম্যানেজমেন্ট আমরা কেন করব বা ডলফিনই কেন, সেই জায়গা দাঁড়িয়ে আমি বলবো যে দেখুন, ডলফিন সাধ্যের মধ্যে আপনাকে ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিচ্ছে। অন্যান্য আরও মার্কেটে আপনার হোটেল ইন্ডাস্ট্রি আছে, সেখানে দাঁড়িয়ে আপনি একটা নর্মালি এই কোর্স ফিতে আপনি পশ্চিমবঙ্গের বুকে কোথাও খুঁজে পাবেন না যেটা ডলফিন আপনাকে দেয়। অথচ সেম কোর্স বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে যে এই কোর্সটা তো ডব্লিউবিউটি ম্যাকাউট, যেটা এখন ম্যাকাউটের আন্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনিক্যাল এডুকেশন। তো এইটে ডব্লিউবিউটি বা ম্যাকাউটের আন্ডারে, ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে, গভর্নমেন্টের আন্ডারে কোর্সের কারিকুলাম তৈরি করে দিয়েছে ডব্লিউবিউটি। একদম। পরীক্ষার কোয়েশ্চেন তারা দেবে, পরীক্ষার খাতা তারা দেখবে, ডিগ্রিটাও তারা দেবে। মানে সরকারি ডিগ্রি নিয়ে সে এই ইয়ে থেকে মানে ডলফিন থেকে পাস আউট হবে। এই তো আমি একটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। হ্যালো, নমস্কার স্যার, আমি যাদবপুর থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌমজিৎ। তো স্যার, আমি এই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের টাইম ম্যানেজমেন্টটা একটু জেনে নিতে চাইছি। যেহেতু আমাদের কলেজের টাইমটা না বিভিন্ন সময় বিভিন্ন অনুসারে হয়, এবং আপনাদের ডলফিন স্কুলের টাইম ম্যানেজমেন্টটা আর থাকার বন্দোবস্ত আছে কিনা আমি এটা একটু জানতে চাইছি। আপনি এর আগেও নিয়মিত ফোন করেছেন বোধহয় বিভিন্ন এডুকেশন অনুষ্ঠানে। ঠিক আছে, আপনি একটু বলে দিন। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গের বুকে আমরা এমন সুলভ মূল্যে একটা কোর্স ফি দিচ্ছি যেখানে হচ্ছে আপনার শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে অনেক স্টুডেন্ট আসে। আপনি বাংলাদেশ থেকে অনেক ক্যান্ডিডেট পেয়ে যাবেন, বা আমাদের ওড়িশার অনেক স্টুডেন্ট আছে যারা এখানে এসে পড়াশোনা করছে। এবার তাদের জন্য ইম্ফল থেকে তো এসছে, আমি তো দেখেছি তাদের, আপনি নিজে থেকে এসছে, ইম্ফল থেকে এসছে, আপনি নিজে সেটা দেখেছেন। দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন এই ডলফিনে আসছে, তাদের পড়াশোনা করছে, এবং তাদের জন্য আমরা হোস্টেল ফেসিলিটির ব্যবস্থা রেখেছি, বিরাট হোস্টেল। এবার সেখানে আমাদের কলেজ টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তার মধ্যে আমাদের লাঞ্চ ব্রেক থাকে, তারা ল্যাব ভিজিট করে, তারা প্র্যাকটিক্যাল করে, থিওরি ক্লাস করে, সমস্ত মিলিয়ে একটা ফুল প্যাকেজ যেটা ডলফিন প্রোভাইড করছে স্টুডেন্টদের। আচ্ছা, এবার আমি চলে আসবো যেটা, দেখুন নতুন সরকার এসছে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। তো সরকারি জায়গা থেকে কিন্তু একটা ব্যাপারে খুব স্ট্রেস দেওয়া হচ্ছে যে এই প্রাইভেট ইনস্টিটিউট যারা, তারা যে একটা সুবিশাল টাকা নিয়ে ভর্তি করছে, সেখানে কিন্তু একটা ব্যারিয়ার টানবার চেষ্টা করছে, যে যাতে করে সাধারণ পরিবারের ছেলে মেয়েরাও প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। একদম ওই রকম 10 লাখ 20 লাখ ইত্যাদি, এটা কোথা থেকে দেবে? নিজের বাড়ি মর্টগেজ দিয়ে ছেলেকে পাস করিয়ে তারপর ছেলে চাকরি পেলো না, সব না খেয়ে মরলো। এটা তো হওয়া উচিত না, কি মনে করেন? দেখুন, বিষয়টা একদমই নয়। সরকার যে চিন্তাভাবনা করেছে সেটাকে আমি সাধুবাদ জানাই অবশ্যই। কেন, পড়াশোনার অধিকার সবার আছে, পড়াশোনা করলেই দেশ আমাদের এগিয়ে যাবে। এই চিন্তাভাবনা আমাদের আসে 2021 সাল থেকে, যখন আপনি জানেন যে লকডাউন পিরিয়ড, সেই সময় প্রায় 2 কোটি মানুষের চাকরি হারিয়েছিল, যেখানে মানুষের পড়াশোনা করা বা সংসার চালানো একটু কঠিন হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ডলফিন চিন্তা করে যে কোর্স ফিটা যেটা আমাদের আছে 4.5 লাখ থেকে 5 লাখ টাকা, সেটাকে যদি কমিয়ে স্টুডেন্টদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, তাহলে সাধুবাদ জানানো উচিত সেটাকে। সেটাই আমরা করেছি। আমরা স্টুডেন্টদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছি।
আমরা 55% স্কলারশিপের ব্যবস্থা করে সেই কোর্স ফিটাকে একদম নমিনাল কোর্স ফিতে নামিয়ে রেখে দিয়েছি, যেটা আর 5টা কলেজে, যেটা আর 5টা কলেজে নেই। সেটা পশ্চিমবঙ্গে কেন, আপনি সারা ভারতবর্ষে আপনি খুঁজে দেখুন যেখানে কিন্তু এই পাবো না ফি স্ট্রাকচারে আপনার এই কোর্স ফি কিন্তু নেই। তা সেটা দিয়ে চালাচ্ছেন কি করে? এবারে মানে আপনার আমি জানি না, আমার সঙ্গে অভিজিৎ মন্ডল, আপনাদের যে সেক্রেটারি কাম ওনার অফ দ্য একদম। কনসার্ন, ইজ এ ভেরি নাইস ম্যান। তো উনি বলছেন যে দেখুন, সবসময় যে একটা জায়গাতে এসে আমি ছাত্রছাত্রীদেরকে দুইয়ে টাকা তৈরি করব, সেই ধান্দা আমার পরিবারের কারোর ছিল না, সেই শিক্ষাও আমি আমার বাবা মার কাছ থেকে পাইনি। ফলে আমার টার্গেটটা হচ্ছে গিয়ে অনেকটাই সোশ্যাল কাজের মধ্যে আমি আনন্দ পেয়েছি, করছি। তাতে যতটুকু আসবে, যতটুকু আসবে না। আপনার ওখানে যে ডেইলি খাবার তৈরি হচ্ছে, তাতেই তো কয়েক হাজার টাকা খরচা হচ্ছে। তাহলে সেই টাকাটা তো এদের ফিস থেকে যাচ্ছে না, সেটা তো কোম্পানির যেটা আপনার ফান্ড, সেখান থেকেই খরচা করা হচ্ছে। তো সেটাও তো খরচা, একদম। অথচ সেই খাবারটা কিন্তু স্টুডেন্টরা মিলেমিশে খাচ্ছে। তো ফলে খরচা আছে এই মানে হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেলে খরচ আছে বিস্তর, একদমই তাই। এবং সেই খরচের জায়গা থেকে আপনারা কিন্তু খরচা করছেন বেশ, মানে যথেষ্ট খরচা করছেন। সেটা আপনি নিজেকেও দেখেছেন। আমি নিজে গিয়ে দেখেছি, এবং আপনাদের খাবার দাবার আমি টেস্ট করেছি, অপূর্ব 5 স্টার স্ট্যান্ডার্ড খাবার দাবার, এবং যারা সেগুলো বানাচ্ছেন বা শেখাচ্ছেন তাদের কোনো তুলনা নেই। তো কাজে এই ব্যাপারে আমি প্রশ্নই করলাম না, তবু আপনার কাছে রাখছি যে এই অনেস্টিটা আপনারা ধরে রাখতে পারছেন। একদমই তাই। দেখুন, আজকে দাঁড়িয়ে অন্যান্য যে 5টা আমাদের কলেজ আছে পশ্চিমবঙ্গের বুকে, বা 10টা কলেজ আছে, এবার তারা সেটাকে শুধুমাত্র বিজনেস হিসাবে নিচ্ছে। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা সেটা শুধুমাত্র বিজনেস হিসাবে নয়, আমরা মানুষ তৈরির কারিগর হিসাবে কাজ করছি, যাতে ভবিষ্যতে আমাদের সমাজের উন্নতি হয়, আমাদের এখান থেকে স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের পরিবারে স্বাচ্ছন্দ্যবোধ ফিরিয়ে আনতে পারে, তারা দেশ বিদেশে চাকরি করতে পারে। সেটার জন্যে আমরা নিষ্ঠার সঙ্গে খেটে চলেছি। বাট এই খেটে চলার পেছনে আমাদের, আপনি বললেন যে আমাদের অভিজিৎ স্যার আছেন, যিনি অদম্য চেষ্টা করছেন। আচ্ছা, এবার সেই জায়গা দাঁড়িয়ে শুধুমাত্র যে শিক্ষা দেব, আমরা পয়সা নেব, মানুষ তৈরি করব না, এটা কিন্তু কখনোই নয়। আমরা মানুষ তৈরি করছি। উই হ্যাভ ফাউন্ড দ্য পিকচার অফ দ্য সেম, হ্যাঁ, আপনি দেখতে পারেন একদমই যে সেম ব্যাপারগুলো যাচ্ছে আপনাদের ইনস্টিটিউশনাল মেটেরিয়াল, নানান রকম ছাত্রছাত্রী। আপনি নিজে আমাদের কলেজে গেছেন, নিজে ভিজিট করেছেন, আপনি বলতে পারবেন আরও ভালো করে যে আমরা যে কোর্স ফি কম নিচ্ছি বলে গুণগত মান যে আমরা কম করে ফেলেছি, এটা একদমই নয়। আমরা কিন্তু আমাদের গুণগত মান সবসময় বজায় রেখেছি। আপনি দেখেছেন যে থিওরি ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসেও বেশ জোর দিই। আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ক্লাস ভিজিট করেছেন, আমাদের ল্যাব দেখেছেন, এবং সপ্তাহে আমরা 2-3টে ক্লাস করে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা করি। আপনাদের না এই ছবিটা দেখলে আমার এখনই খেতে ইচ্ছা করছে। ইটস এ লাভলি, এত ভালো। মানে দেখুন, একটা 5 তারা হোটেলের আমরা যে সিনেমা দেখি, তার মধ্যে তারপরে ধরুন এই যে আপনার ম্যানেজমেন্টের আদার সাইড যেটা থাকে, যে একটা আমার কাছে একটা কাস্টমার আসলে তার রুম সার্ভিস কি হবে, হ্যাঁ, রিসেপশন কি হবে, এই যে রিসেপশন, একদম এগুলো কিন্তু শিক্ষার মধ্যে পড়ে। যেটা আমি দেখলাম যে একেবারে অলওয়েজ এই প্রচণ্ড দাবদহের মধ্যে, এই প্রচণ্ড গরমের মধ্যে তারা কিন্তু পোশাক আশাকটি একেবারেই রেখেছেন, এবং সেইভাবেই কিন্তু তারা শেখাচ্ছেন। যেমন আপনি একটা ডিসিপ্লিন বলেন, একটা ডিসিপ্লিনটা খুব ভালো করে দরকার। ইউনিফর্মের বিষয় হচ্ছে কি বলুন তো, যে শুধুমাত্র শিক্ষা, দক্ষতা, তার সঙ্গে প্রয়োজন ভালো পরিকাঠামো। আমার বাইরে থেকে যে স্টুডেন্টটা আসছে, সে ধরুন এই গরমের মধ্যে উইদাউট এসি সে যদি বসে ক্লাস করে, তার ক্লাসের প্রতি মন থাকবে না। আমাদের পরিকাঠামোটাই এমন করে তৈরি করা যাতে প্রত্যেকটা ক্লাসরুমে এসির ব্যবস্থা আছে, এবং তারা যতটা থিওরি ক্লাস করে ততটা প্র্যাকটিক্যাল বেসিস ক্লাসে আমরা জোর দিই। প্র্যাকটিক্যালটা বেশি করা উচিত। কেন এটা থিওরি ক্লাস বেসিস নয়, এটা প্র্যাকটিক্যাল। যত ওরা করবে তত ওদের অভিজ্ঞতা সঞ্চয় করবে, হাতে কলমে ওরা শিখতে পারবে। তাই আমাদের প্রত্যেকটা ক্লাসরুম হচ্ছে এসির ব্যবস্থা আছে, এবং আপনি নিজেকে দেখেছেন যে আমাদের পরিকাঠামোটা কত উন্নত। আমাদের হোস্টেল ফেসিলিটি আছে, আমাদের গ্রাউন্ড আছে, আমাদের লবি আছে, অতুলনীয় ক্যাম্পাস, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। ক্লাস নিচ্ছেন, এবং আপনাদেরকে বলি যারা দেখছেন এই মুহূর্তে সিটিভিএন এর পর্দায়, এই যে এক অপূর্ব আমি নিজে 5 তারা হোটেল দেখেছি, ঠিক এইরকমভাবেই সাজানো থাকে এক একটা রুম। এটা কিন্তু একটা টাওয়েল,
এই টাওয়েলটা নিয়ে আপনি আলটিমেটলি হয়তো স্নান করতে যাবেন, আর মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাবেন, এরকম সুন্দর আপনাদের একেবারে কি বলা যায়, বউ ভাতের দিন যেভাবে আপনার ফুলসজ্জার খাটটাকে সাজানো হয় তার থেকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। সুতরাং পুরোনো দিনের স্মৃতিগুলো তাদের মনে পড়বে এবং সেই শিক্ষাটাই কিন্তু এরা নিচ্ছেন, অ্যান্ড ইটস এ ইউনিক ম্যাটার। আমি খুব ডিটেলি দেখালাম, জাস্ট ডোন্ট মাইন্ড, লেট আস হ্যাভ এ টক উইথ মিস্টার আলী। তো আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ভিজিবল পয়েন্ট যেগুলো থাকে, মানে আমরা আলোচনা করলাম যে ছাত্রছাত্রী ভর্তি হবে, আপনাদের চার্জেস কম। একটা ব্যাপার ওই যে বললাম না যে দেশে বা বিদেশে যাওয়ার ব্যাপারটা, বিদেশে কি হচ্ছে জানেন তো, আমি খুব মানে স্টাডি করেছি আপনাদের প্রোগ্রামের জন্য, আরও বেশি করে স্টাডি করলাম। আমি দেখলাম যে মিডল ইস্ট বলুন, সিঙ্গাপুর বলুন, এইসব জায়গাতে না ভারতীয়রা সমস্ত হোটেলের এই সার্ভিসের জন্য নিচ্ছে। ওদের ওখানে এসব কোর্স ফোর্সের বালাই নেই, বিরাট টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, মানে স্টার্টিংয়ে 2 লাখ টাকা, থাকা খাওয়া সব ফ্রি। ভাই 2 লাখ টাকা নাও, সকাল থেকে রাত্রি অবধি তোমার এই ডিউটি শিডিউল, তারপর যাও ঘুমাও আবার এসো। মানে 2টি বছর আপনাকে চুপচাপ কাজ করে যেতে হবে এবং 2 বছরে আপনার 24-48 লাখ টাকা আপনি কামাই করলেন। ঠিক আছে, আমি ধরে নিলাম ওখানে আপনার 5 লাখ টাকা খরচা হলো, তারপরেও তো আপনার বিরাট টাকা। 2 বছর পর দেশে ফিরে আসুন, ওই দিয়ে ব্যবসা করুন, একটা রেস্টুরেন্ট খুলে ফেলুন, ওয়াই নট? তো এই যে বিদেশে যে যাবে, কত দালাল ঘুরে বেড়ায় আপনি জানেন, যে বিদেশে পাসপোর্ট করে দেবো, ভিসা করে দেবো, এই করে দেবো, সে। কিন্তু আপনাদের একটা ডাইরেক্ট কানেকশন আছে, সেটা নিয়ে কিছু বলুন। দেখুন, আপনি যে বললেন না যে হোটেলে তারা পাস আউট করছে, কলেজ থেকে পাস আউট করছে, পাস আউট করে তারা মিডল ইস্ট কান্ট্রিতে যাচ্ছে, যেখানে তারা একটা হিউজ পরিমাণ স্যালারি পাচ্ছে। এবার আপনি বললেন ইন্ডিয়ান্স 2 বছর পরে আপনি ব্যাক করুন, ব্যাক করে বিজনেস করুন, একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। 2 বছর বাদে ব্যাক করতে হবে এমন মাথা দিবি না, বাঙালি মানে বিজনেস জানে না, ইচ্ছা করেন তাহলে ব্যাক করতে পারেন, বাঙালি ব্যবসা করতে জানে না, এই ধারণাটা কিন্তু আমাদের মধ্যে একটা কনসেপ্ট হয়ে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 23 বছরের হিস্ট্রি থেকে বলছি যে আমাদের কলেজে অ্যাডমিশন তো চলছে এখনও, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সেই স্টুডেন্টরা অ্যাডমিশন নিচ্ছে। আমাদের একটা নাম্বার যদি আমি আপনাকে বলি, যে প্রত্যেক বছর বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে 92 থেকে 94% আমাদের কলেজে কিন্তু অ্যাডমিশন হয়। ম্যাকআউটের একটা নাম্বার আছে যেটা 640, এতটাই তুমি স্টুডেন্ট নিতে পারছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওই 640-এর মধ্যে যখন আমি 92 স্টুডেন্ট, আমি পার্সেন্টেজ যেটা বলছি, যেটা স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে, তার থেকে দেখতে পাচ্ছি যে 50% বা 55% স্টুডেন্ট বাইরের কান্ট্রিতে প্লেসমেন্ট পেতে চাইছে। এবার সেটা পশ্চিমবঙ্গ কেন, টোটা ভারতবর্ষের বুকে সরাসরি লোক পাঠানোর ওভারসিজ ম্যান পাওয়ার লাইসেন্স কিন্তু আমাদের আছে, যেটা 2016 সাল থেকে আমাদের কাছে আছে। আমরা কোনো কিন্তু 10 বছর হয়ে গেল এজেন্টের মারফত কিন্তু আমরা পাঠাই না, আমরা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করি। সেই স্টুডেন্টরা ইন্টারভিউ দেয়, সেখানে কোয়ালিফাই করে এবং সে যথেষ্ট ভালো স্যালারির ক্ষেত্রে সে প্লেসমেন্ট পায়। এই ইন্টারভিউ দিতে গেলে তো ইংরেজিতে কথা বলতে অবশ্যই হবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিজ্ঞ ফ্যাকাল্টিরা আছে যারা এই বিষয়টা তাদের অভিজ্ঞ করে তোলে। যে ধরুন একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে একটা স্টুডেন্ট আসছে, তার একটা ইংরেজিতে ভয় আছে যে আমি যাব বাইরের কান্ট্রিতে, যদি জব করি কেমন করে আমি করতে পারবো। এবার সেই জায়গাটা তাদের ভয়টা কাটানো, তাদেরকে যারা একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা আসছে, যে স্কুল থেকে একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আসছে, একটা বেঙ্গলি মিডিয়াম থেকে একটা স্টুডেন্ট আসছে, এবার দুটোকে 1 বছর পরে বা 3টে বছর পরে যখন সে কোর্সটা কমপ্লিট করছে, আমরা যাতে দুটোকে একই দাঁড়িপাল্লায় রাখতে পারি, যাতে তার ইংলিশে ভয়টা না থাকে। সে যেমন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ছেলেটাও ইন্টারভিউ বসতে পারছে, বেঙ্গলি মিডিয়ামের ছেলেটাও ইন্টারভিউ বসতে। স্যার আরেকটা বোধহয় ফোন আছে, একটু দেখে নিই। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, আমি একটু ওই আমার ছেলের ব্যাপারে আমি একটু কথা বলবো একটু স্যার। হ্যাঁ বলুন প্লিজ। বলছি যে এই হোটেল ম্যানেজমেন্ট, আমার ছেলে তো আগেরবার উচ্চ মাধ্যমিক পাস করেছে, আর ভর্তি হয়নি। একটু সত্যি বলতে ওকে নিয়ে আমার একটু দুশ্চিন্তায় আছি, কারণ পড়াশোনার দিকে না সেরকম আর তেমনি মনোযোগ পাচ্ছি না। আমাদের কাছে খুব কষ্ট, কারণ অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছি, কিন্তু এই বছর দেখলাম যে ওর মানসিক অবস্থা মানে নিজেই বোধ হয় পড়াশোনার থেকে অনেক ডিটাচ হয়ে মানে সরে আসছে। তা আমি সামান্য একজন, আমি আপনার ওই কি বলবো, আমাদের প্রাইমারি স্কুলের আমি টিচার একজন, কিন্তু আমার খুব কষ্ট লাগে যে ও যদি ফিউচারে কিছু করতে না পারে আমার কি হবে, ওর কি হবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে যদি মনে করো হোটেল ম্যানেজমেন্টটা খুব কঠিন, কি ওর কাছে হবে? আমি এটা একটা বড় প্রশ্ন। কারণ আমি ও হাই সেকেন্ডারিতে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? থেকে একটু অনেকটা ডিটাচ হয়ে গেছে। ও হাই সেকেন্ডারিতে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল? ও 55, 56 মতন হয়েছে। যথেষ্ট ভালো করেছে।
আমরা আলোচনায় আসছি। ভালো কোথায় আছে? আমরা তো ভেবেছিলাম যে ভালো কিছু করবে, কারণ এই পর্যন্ত ভালো রেজাল্ট করতো। না না ঠিক আছে, আমরা আলোচনা করছি। আচ্ছা কি বলবেন এনাকে? দেখো, আজকে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, উনি যেটা বললেন যে ধরুন মাধ্যমিকে আমি 75% নাম্বার হোল্ডার, না এটা হায়ার সেকেন্ডারিতে 55%। বাট আমি সেটাই বলছি যেখানে আমি হায়ার সেকেন্ডারি 55% হোল্ডার, তাহলে আমি হয়তো কোনো কারণে 2 বছরে আমার রেজাল্টটা খারাপ হয়েছে, তার মানে কিন্তু স্টুডেন্টটা খারাপ নয়। যেটা বাবা বলছে আমার- একদমই তাই। হয়তো অভিভাবক হিসাবে এখন দুশ্চিন্তা হয়েছে যে ফিউচারে আমার ছেলেটা কি করতে পারে, বা এই রেজাল্ট নিয়ে সে কি হোটেল ম্যানেজমেন্ট করতে পারবে কিনা। যে আমরা নাম্বারের বেসিসে যদি স্টুডেন্টকে তুলনা করি, সেই জায়গায় দাঁড়িয়ে কি হয় যে তার গুণগত মান কিন্তু আমরা টোটালি যাচাই করতে পারি না। সে মাধ্যমিকে ভালো ছিল, উচ্চ মাধ্যমিক রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু এতটাও খারাপ হয়নি যে সে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে পারবে না। তার যদি এই বিষয়ে শখ থাকে, অল্প দিনে সে যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই আপনি আসুন, একবার ভিজিট করে যান, আপনি নিজে দেখুন যে আমাদের কলেজের পরিকাঠামো কী আছে, আপনার সন্তানে 50% নাম্বার নিয়ে আমাদের কলেজে কি ভবিষ্যতে কিছু করতে পারবেন কি না। নর্মালি আমি একটা কথা বলি যে যখন আমরা শপিং মলে যাই তখন কী হয়, আমরা 4-5টা ড্রেস কালেক্ট করি, দেন ট্রায়াল রুমে যাই। ট্রায়াল রুমে যাওয়ার পর যেটা আমার ভালো লাগে সেটা আমরা চুজ করি। এবার আজকে পশ্চিমবঙ্গের বুকে আমার অনেক হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে যেখানে কোর্স ফি এক এক রকম, পরিকাঠামো এক এক রকম। এবার আমি কেন বিশ্বাস করব, বা আমার ছেলে 55% নাম্বার পেয়েছে তার জন্য ডলফিনই কেন সেরা, তার জন্য আমি বলবো আপনি একবার আসুন ডলফিনে, আপনি নিজের চোখে দেখে যান যে আপনার ছেলের পক্ষে এটা ভালো কিনা। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ডলফিন আপনার ছেলের স্বপ্ন পূরণের ক্ষেত্রে কতটা ভূমিকা গ্রহণ করতে পারে। আচ্ছা স্যার, একটা কথা আমি বলবো, আপনাদের হোস্টেল ফেসিলিটি আছে, আমি দেখলাম যে সেখানে স্পেস আছে, খেলার মাঠ আছে। খেলাধুলো করে ওখানে? একদম একদম একদম। নর্মালি ধরুন আমরা যখন ইনডোরে কোনো খেলার ব্যবস্থা আছে? হ্যাঁ, ইনডোরেও আছে, আমাদের বয়েজ কমন রুম আছে যেখানে তারা বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন খেলাধুলা তারা করতে পারে। তার পাশাপাশি ক্যারাম ট্যারাম ইত্যাদি, একদমই তাই। তার পাশাপাশি আমাদের কলেজে তো অ্যানুয়াল ছবিটা যাচ্ছে যেটা, হ্যাঁ একদম একদম, অ্যানুয়াল স্পোর্টস যেমন অনেকটা স্পেস। এবার খেলছে তো রীতিমতো খেলছে, একদম। দুটো আমাদের হোস্টেল আছে, সেই দুটো হোস্টেলে যে স্টুডেন্টগুলো থাকে তারা কলেজ শেষে বিকেলবেলা খেলে, বা আমাদের উইকলি একটা করে স্পোর্টস ডে দেওয়া হয় যাতে স্টুডেন্টদের আগ্রহটা বাড়ে। কলেজ মানে শুধুমাত্র আসবো, পড়াশোনা করবো, চলে যাবো এমন নয়, তাদের তো একটা এক্সপিরিয়েন্স করাতে হবে, যেটা মনোযোগ বাড়াতে হবে যে আমি কলেজে কেন যাব, আমি একটা স্পোর্টস ডে পাচ্ছি, আমি প্র্যাকটিক্যাল ক্লাস করছি, আমি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়েজ কমন রুমে আমি টিফিন টাইমে আমি টাইম কাটাতে পারছি, সব কিছু মিলিয়ে একটা টোটাল ফুল প্যাকেজ ডলফিন। আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি স্যার, তারপর আবার কথা বলছি। হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ওই মিনতি দাস বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, জলপাইগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ি। হ্যাঁ বলুন মিসেস দাস, বলুন। হ্যাঁ বলছি যে আমার মেয়ে আর কি এই সব ব্যাপারে খুব ইন্টারেস্টেড, ওই হোটেলের ব্যাপারে, মানে এই সব নিয়ে একটু পড়াশোনা করতে চায়। তো আমি তো আপনাদের আলোচনাটা শুনছিলাম যেখানে অনেক ধরনের স্কোপ আছে, বা এখান থেকে পড়াশোনার পর বাইরে গিয়েও পড়াশোনা মানে স্কোপ গুলো রয়েছে, তো একটু যদি ডিটেলস জানতে পারতাম। হ্যাঁ, তো আপনি লাইনে থাকুন, আমি আপনাকে বলি যে আমাদের দুটো মেন কোর্স যেটা রয়েছে, একটা হচ্ছে গিয়ে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে এই কারণে বলা হয়েছে যে সে যদি হোটেলের চাকরি করতে না চায়, তাহলে বড় বড় যে কোম্পানি আছে, ধরুন টাটা, বিড়লা, আরও যেসব রয়েছে, তাদের কোম্পানিতেও কিন্তু এই ধরনের হসপিটালিটি ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী নেওয়া হয়। চয়েস নাম্বার 1। এটার একটা ডিপ্লোমা কোর্সও আছে, আচ্ছা এটার মাস্টার ডিগ্রিও আছে। তো সুতরাং হায়ার কোর্স করতে গেলে এই মধ্যে আপনি চুজ করতে পারেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি হসপিটাল ম্যানেজমেন্ট, মানে হসপিটালে আপনি ঢুকলে দেখবেন যে অনেকেই কাগজপত্র নিয়ে কাজ করছে, কোন রুম একে দেওয়া যেতে পারে, কোন ডাক্তার সিলেক্ট করা যেতে পারে, আচ্ছা একে টাইম টু টাইম খাবার দেওয়া হচ্ছে কিনা, এটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের। এবং এটাও কিন্তু আপনার 3টে পার্টে রয়েছে, একটা ডিপ্লোমাতে রয়েছে, একটা ডিগ্রিতে রয়েছে, এবং একটা আপার ডিগ্রিতে রয়েছে। এবার আপনি বলুন যে আপনার কোনটা চয়েসেবল মনে হচ্ছে মিসেস দাস? আচ্ছা, আমি বলছিলাম যে এই যে হসপিটাল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাডমিন হওয়ার জন্য এটাও তো নিশ্চয়ই কোর্স আছে। হ্যাঁ, তো কোর্স তো আছেই। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোর্স। আচ্ছা, এটা ডলফিন মানে ডলফিন পড়ায়। হ্যাঁ, আর কোর্সটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনের একটা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে এটা। আচ্ছা, এটা কিন্তু
এটা থেকে এটা ধরুন মানে আমাকে একটুখানি মানে আপনারা একটুখানি ডিটেলসে বলে দিন যে ডিপ্লোমা করলে কিরকম কি বা কিরকম কি খরচ হতে পারে, বা ধরুন এর পরের ডিপ্লোমা বললেন আর কি কি বললেন? ডিপ্লোমাটা 1 বছরের। আমি তো আপনার মেয়ে কতটা পড়াশোনা করেছে? উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, তো ডিপ্লোমা করাবেন কেন? একদম ফুল গ্র্যাজুয়েশন করাবেন। আরে গ্র্যাজুয়েট তো হচ্ছে যেমন একটা কলেজ থেকে বিএ বিএসসি বিকমের গ্র্যাজুয়েশন হয়, সেরকম এখান থেকে সে গ্র্যাজুয়েটই হবে গভর্নমেন্ট। আচ্ছা, তাহলে সেইটা কি করা যায়, করলে কি করা যায় একটুখানি ডিটেলসে বলুন, তাহলে একটু শুনে রাখি, তাহলে যোগাযোগ করবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, তো আপনি ফোন নাম্বারগুলো নিন। আমার এই বাঁ হাতের আঙ্গুলটা দেখুন, এখানে ফোন নাম্বারটা রয়েছে, ফোন নাম্বারটা নোট করে রাখুন। ঠিক আছে, আমরা আরেকটু ছোট্ট করে স্যারের কাছ থেকে একটু ব্রিফ চাইছি। উনি বললেন তো উচ্চ মাধ্যমিক পাস করেছেন, ভবিষ্যতে কোন কোর্স করলে ভালো হয়। আমাদের কাছে ধরুন ডিপ্লোমা কোর্স আছে যেটা 1 বছরের, 3 বছরের ডিগ্রি কোর্স আছে, প্লাস তার পাশাপাশি মাস্টার ডিগ্রি কোর্স আছে। এবার এখন হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, এখন স্টুডেন্টরা নিজেদের ভালো মন্দ অলরেডি দেখেন ফোনে সার্চ করে করে সিলেক্ট করে রেখে দেয়। আমি ইন ফিউচার আমি 1 বছরের কোর্স করব, আমি 3 বছরের ডিগ্রি কোর্স করব, বা আমি মাস্টার্স করব। এবার যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করেছে তার কাছে এখন দুটো রাস্তাই খোলা আছে, হয় তাকে ডিপ্লোমা করতে হবে, না 3 বছরের ডিগ্রি কোর্স করতে হবে। এবার আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পাসের পর যদি আমি 1 বছরের ডিপ্লোমা করি, তাহলে আমি সেই ক্যাটাগরিতে আমি একটা জব পাওয়ার চান্সেস আমার থাকবে। সেই ক্যাটাগরিতে একদম আমি নিশ্চয়ই ডিগ্রি পাস করে যে স্যালারি পাবো আর যে পজিশন পাবো সেটা নিশ্চয়ই ডিপ্লোমা পাস করলে পাবো না। কেন, তখন দেখবেন আমাদের কোনো ভ্যাকান্সি বেরো, নর্মালি আমি এমনি পড়াশোনার ক্ষেত্রে বলছি, সেখানে লেখা থাকে যে আমার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস। সেটার উপরে ডিপেন্ড করে যে আমি কোথায় অ্যাপ্লাই করছি। এটার ক্ষেত্রেও আমাদের সেম, যদি আমি 1 বছরের ডিপ্লোমা কোর্স করি সেখানে আমার কি ধরনের আমি চাকরি পাবো সেটার আমার হয়তো এক ধরনের ক্যাটাগরি থাকবে। আমি 3 বছরে যখন ডিগ্রি কোর্স করব, ডিপ্লোমা কোর্স না করে, তখন হয়তো আমার কাছে রাস্তাটা অনেকটা ওপেন হয়ে যাবে, আমার কাছে অনেকটা পথ খুলে যাবে যে আমি এইগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারি। তা আমি তাকে বলবো, যার যদি মনে হয় যে 1 বছরের ডিপ্লোমা কোর্স করবে, আপনি কলেজে আসুন, কলেজ ভিজিট করুন, কি কোর্স ফি আছে, কি স্ট্রাকচার আছে, আপনি আপনাদের আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বার দ্বারা কথা বলে নিতে পারেন। মেবি ইট ইজ নট পসিবল ফর হার টু কাম, তো উনি দেখে নিতে পারেন, নেটে দেখে নিতে পারেন, বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদেরকে কল করতে পারে। আমাদের হেল্পলাইন নাম্বার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সবসময় খোলা থাকে। তার যখন মনে হবে যে আমি এই টাইমে ফ্রি আছি, আপনি কল করুন, আমাদের কাউন্সিলিং ডিপার্টমেন্ট আপনার সঙ্গে সবসময় কথা বলতে আছে। আর এদের একটা সুবিধা আছে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এদের কিন্তু 24/7, মানে প্রতিদিন কেউ না কেউ কলেজে থাকবে আপনাকে অ্যাটেন্ড করার জন্য 12 মাস। এটা একটা অদ্ভুত সিস্টেম, মানে আপনি কলেজে গেলেন, দেখলেন তালা বন্ধ, কেউ নেই, এরকম ঘটনা ঘটবে না, কেউ না কেউ একজন থাকবে আপনাকে হেল্প করার জন্য। সুতরাং হেল্পিং হ্যান্ড বলতে যেটা বোঝায় এক্সেপশনাল, এটা একদম মানে কলেজের বাড়ি অন্যান্য স্টাফেদের বয়ে গেছে যে আপনি ভাই আমি আপনাকে বেস্ট সার্ভিস দেবো, কিন্তু আমার সানডেতে ছুটি আছে, কি স্যাটারডেতে ছুটি আছে, স্যাটারডে সানডে ছুটি আছে, আমি সেদিনকে কেন কলেজে আসবো? কিন্তু আপনাদের সিস্টেমটা এমন সুন্দরভাবে ডাইনামিক্যালি করা হয়েছে যে ভাই তুমি স্যাটারডেতে ছুটি করো, সানডেতে একবার এসো, এসে জাস্ট যদি কেউ এনকোয়ারি করতে আসে, যে ধরুন জলপাইগুড়ি থেকে ভদ্রমহিলা এলেন, তো তিনি হয়তো ফরচুনেটলি তার রোববার ছাড়া আসা সম্ভব না, তিনি ট্রেনে করে এসে নামলেন, তো এসে তিনি তো দেখবেন, তো সেটার জন্য কেউ না কেউ থাকছে। এটা কিন্তু 24/7 আমি বলতে পারি। এই বিষয়ে আমি আপনাকে একটা কথা বলবো, দেখবেন আমি যদি মনে করতাম যে ডলফিন শুধুমাত্র একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ, তাহলে কিন্তু এই জিনিসটা সম্ভব হয়ে উঠতো না। যে আপনি যেটা বলছেন 24/7 আওয়ার সার্ভিস, যেটা আমার 24 ঘন্টায় খোলা থাকে, কেউ না কেউ অলরেডি থাকছে। হোটেলে যেমন খোলা থাকে, আমরা ডলফিনটাকে একটা পরিবার হিসাবে দেখি, ঠিক আছে? এবার সেখানে দাঁড়িয়ে আপনি ধরুন, আমি আজকে আপনার এই স্টুডিওতে বসে আছি, এই স্টুডিওতে যখন বসে আছি তখন সেই জায়গায় দাঁড়িয়ে আমার কলেজ কিন্তু আজকে বন্ধ নেই, আমার কলেজ কিন্তু খোলা। আপনি যদি মনে করেন, ইউ আর অলসো ইন ডিউটি। যাই হোক, এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করা যাবে, তবে সময় তো চলে যায়, অনেক দিন ধরেই আমরা অনুষ্ঠান করছি, আমাদের অনুষ্ঠানটাও শেষ হয়ে আসার ব্যাপার, এবং ছাত্রছাত্রীও প্রায় ভর্তি হয়ে গেছে। জাস্ট ডোন্ট মাইন্ড, আমাকে মার্জনা করবেন, যদি দ্রুত ভর্তি হতে পারেন, আর কয়েকটি সিট রয়েছে, সেটা আপনাদের বিবেচনা। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।